যেতে হবে না, আমি নামছি তো। তুই রেডি হয়ে নামবি, নাস না একটা কোমরে ইয়ে বেঁধে নে বুঝলি, নামার জায়গা আছে স্যার, দড়ি আছে, ঝোড়া আছে। মাঠে কাছার খেতে খেতে আসছো। সাবধানে নামবি কিন্তু। নাম হয়ে গেছে তো, ওইদিকে রেডি করো। হ্যাঁ হ্যাঁ সব আছে, দেখ ফোটা দোষ নাই। হ্যাঁ 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 16 তারিখে করেছে। 16 তারিখে করেছে। কি বলে বেরিয়েছিল? আমার মেয়ে ছিল, আমার মেয়েকে বলেছে তো নানির দরজায় দাঁড়িয়ে আছে, একটা কুরবান বলে ঘর মামা আছে আমাদের, ওর মা শরীর খারাপ, দেখতে যাবো। দিয়ে ওখান থেকে ওই চলে গেছে। তারপরে আমি ছেলেকে নিয়ে টিউশন থেকে লাউতি বাড়ি এলাম আপনার ওই 9টার সময়। এসে জিজ্ঞেস করলাম, বলি তোর মা কই? বলছে মা কুরবানের ঘর গেছে। আমি কুরবানের মেজো ভাইকে ফোন লাগালাম, বলছি না আমাদের বাড়ি আসে নাই, মা এখানে নাই, মা আমরাই আছে। তারপরে ওর নানিকে ফোন লাগালাম, ওর নানি বলছি না আমি তো বাড়িতে নেই, তোদের বাড়ি যাই নাই, আমি ঘরেই আছি। আমার সঙ্গে সঙ্গে ওর নানির বাড়ি গেলাম, ওর নানির বাড়িতে বললাম, খবর দিলাম। তারপরে 10টার সময় আমরা থানা দিয়েছি। এফআইআর করেছে, মানে প্রায় আজ কতদিন পর? আজকে 16 দিন হয়ে গেল। কি নাম ছিল? আলিয়া বেবি। আপনার নাম? শেখ গিয়াসউদ্দিন। কোথায় বাড়ি আপনার? আমার হয়েছিল এই 1.5 বছর আগে একটা এফআইআর হয়েছিল। তো ওই ছেলেটাকে বলছিল, আমি জানতাম না, একটা ফোনে আমি দেখলাম একটা কলের রেকর্ডিং রয়েছে। আমি ওকে বললাম, বলে কী ব্যাপার? নিয়ে আমি কাজে চলে গেলাম। তারপরে এসে শুনছি যে বিষ খেয়ে নিয়েছিল। আপনার মিসেস? হ্যাঁ বিষ খেয়ে নিয়েছিল। তারপরে ওকে সঙ্গে সঙ্গে ওর বড় ভাই জহিরুদ্দিন আর আমি বিধাননগর নিয়ে গেলাম, প্রথমে লাউদা হাসপাতাল, তারপরে ওখান থেকে বিধাননগর নিয়ে গেলাম, নিয়ে এলাম। তারপরে ওর মায়ের বাড়ি থেকে আবার ওকে ডেকে নিয়ে এলাম, নিয়ে ও বললো যে না আমি আর এসব আর কিছু করবো না। এটা কতদিন আগে? এটা 1.5 বছর আগে। এখন মনে হচ্ছে, এখন দেখে বডি দেখে কি মনে হচ্ছে? বডি দেখে মনে হচ্ছে কেউ কারোর সাথে গিয়েছিল, তো টাকা সোনা নিয়ে গিয়েছিল। তার মানে তারাই কি ঘটনা ঘটিয়ে দিয়েছে? হ্যাঁ।